নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। চলুন আজকের গল্প শুরু করা যাক। ম্যাডনেস অব লাভ পার্ট 5। এদিকে অজান্তে আশিকা নিজের হাতে একটা টেডি বিয়ার ধরেছিল, যা নিজের বুকের সাথে জড়িয়ে রেখেছিল। কিন্তু তখনই ওর কিছু মনে পড়ে। ও একবার চারিদিকে দেখে, তারপর তাড়াতাড়ি করে নিজের আরেক হাত পিঠের পেছনে নিয়ে গিয়ে লুকিয়ে এক্সাইটেড হয়ে বলে, ডোডো, আমি তোমার জন্য না গিফট নিয়ে এসেছি। এই বলে ও নিজের হাত সামনে করে দেয়, যাতে ও চকলেটের বক্স ধরে রেখেছিল, যেটা ও এখনই কিনে নিয়ে এসেছে বিবেকের সাথে গিয়ে। কিন্তু চারবিকের দৃষ্টি ওর চকলেট ধরে থাকা হাতের দিকে না গিয়ে ওর বুকে জড়িয়ে থাকা টেডি বিয়ারের দিকে ছিল। ওটা কোনো নর্মাল টেডি বিয়ার ছিল না, ওটা বুকিং অডিশন টেডি বিয়ার ছিল, যা জানবি ওর জন্য স্পেশাল করে অর্ডার করে আনিয়েছে। এদিকে চারবিকের কোনো উত্তর না পেয়ে আশিকা আরও একবার চারবিকের দিকে এক্সাইটেড হয়ে বলল, ডোডো, বলো না তোমার কেমন লেগেছে এই চকলেট? এটা তোমার ফেভারিট, তাই না? এদিকে চারবিকের নীল চোখ রাগে লাল হয়ে গিয়েছিল, আর ওই লাল চোখ যা কখন থেকে টেডি বিয়ারের দিকে দেখছিল। ও যখনই আশিকার গলার আওয়াজ শুনে ও আশিকার দিকে দেখতে লাগে আর নিজের কঠিন কণ্ঠে বলে, ডল, তুমি আমার জায়গায় এই বুলিশ টেডি বিয়ারকে দেওয়ার সাহস কী করে পেলে? তুমি জানো, তাই না, তোমার কাছে থাকার অধিকার শুধু আমার রয়েছে। তাহলে তোমার সাহস কী করে হলো ওকে নিজের সাথে জড়িয়ে রাখার? এদিকে আশিকা যখন চারবিকের এরকম কঠিন কণ্ঠ শুনে ও ভেতর পর্যন্ত কেঁপে ওঠে। ওর হাত থেকে ওই টেডি বিয়ার ছাড়া হয়ে নিচে পড়ে যায়, আর ওর ছোট ছোট পা কেঁপে ওঠে। ওর মুখ এবার কান্নার মতো হয়ে গিয়েছিল, কারণ চারবিক ওকে আজকের আগে কখনো এরকম টোনে বকতো না। এদিকে আশিকাকে এইভাবে ভয় পেতে দেখে চারবিকের হাতের মুঠি শক্ত হয়ে যায়। ও নিজের রাগ কন্ট্রোল করে আশিকার দিকে এগিয়ে যায়। এদিকে আশিকা চারবিককে নিজের কাছে আসতে দেখে ও ভয় পেয়ে পিছিয়ে যায়, যাতে চারবিকের চোখ সংকুচিত হয়ে যায়। চারবিক আশিকার কাছে এসে ওকে এক ঝটকায় নিজের কোলে তুলে নেয়। এদিকে আশিকা চারবিকের কোলে গিয়ে ঝটপট করতে লাগে আর নিজের কান্না গলায় বলে, ডোডো, ছাড়ো আমাকে, তুমি অনেক ভয়ঙ্কর, তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছ, তুমি আমাকে বকেছ, এখন আমি তোমার কাছে আসবো না। এই বলে আশিকা চারবিকের বুকে নিজের ছোট ছোট হাত রেখে ওকে নিজের কাছ থেকে দূরে করার চেষ্টা করতে লাগে, যা অনুভব করে চারবিক আশিকাকে আরও শক্ত করে ধরে। ওর ওর নিজের কোলে ওকে টাইট করে ধরে নিচে ঝুঁকে ওই টেডি বিয়ার তুলে নেয়, আর তার দিকে অদ্ভুত দৃষ্টিতে দেখার সময় বলে, সরি ডল, তোমাকে এরকম বলার জন্য, কিন্তু তুমি জানো, তাই না, আমার পছন্দ না তুমি আমাকে ছাড়া তোমার জীবনে আর অন্য কিছুকে জায়গা দাও, সেটা কোনো খেলনাই হোক না কেন। এদিকে আশিকা এই সব কিছু না বুঝতে পেরে কাঁদতে শুরু করে দেয়। ও চারদিকের দিক থেকে দেখতে থাকে আর চোখ থেকে জলের ফোঁটা গড়িয়ে পড়তে শুরু করে, যা দেখে চারদিক নিজের ঠোঁট আশিকার গালে রেখে দেয় আর ওর গালে সফটলি শাক করে ওর চোখের জল শুষে নেয়। যার ফলে আশিকার গাল হালকা গোলাপি থেকে লাল হয়ে যায়। ও নিজের গাল ধরে বলে, ইউ বাইট মি ডোডো। এই বলে আশিকা আবার হেঁচকি তুলে কান্না করার সময় চারদিকের দিকে না বুঝে দেখতে থাকে। সো ডোন্ট ক্রাই ডল। এই বলে চারবিক খুব খারাপভাবে সেই টেডি বিয়ারকে সোফাতে ছুঁড়ে ফেলে দেয় আর আশিকাকে কোলে নিয়ে বেডের দিকে এগিয়ে যায় আর তার পাশে একটা ড্রয়ার খুলে তা থেকে চকলেট বের করে। এদিকে আশিকা চারবিকের হাতে চকলেট দেখে কান্না করা ভুলে যায়।
কিন্তু তখনই ওর কিছু মনে পড়ে আর চারবিকের দিকে তাকিয়ে বলে, আরে আমি যে চকলেট এনেছিলাম সেটা কোথায় গেল? আমার তো তোমাকে দেওয়ার ছিল। তোমার বার্থডে আজকে, তাই না? চারবিক আশিকাকে চকলেট না দিয়ে ওকে নিয়ে সোফার দিকে এগিয়ে যায় আর সেখানে গিয়ে সোফাতে বসে পড়ে। এই সময় চারবিক শুধুমাত্র টাওয়ালে ছিল। এদিকে যেখানে চারবিকের নোংরাতে প্রবলেম ছিল, কিন্তু আশিকার এভাবে বাইরে থেকে জুতো পরেই চলে আসা আর ওকে নিজের কোলে নেওয়া, এসবে ওর কোনো প্রবলেম ছিল না। ও আশিকাকে নিজের কোলে বসিয়ে ওর মুখ নিজের দিকে ঘুরিয়ে নেয়। ও নিজের মাথা বাঁকিয়ে ইন্টেন্স দৃষ্টিতে ওর মুখের দিকে দেখতে থাকে। হাত এগিয়ে নিয়ে গিয়ে ওর ফোলা গালে আঙুল দিয়ে ঘষার সময় ওর সৌন্দর্য দেখতে থাকে। এদিকে আশিকা নিজের ভেজা চোখে মুখ পাউড বানিয়ে চারবিকের দিকে টুকুর টুকুর দেখতে থাকে। তখনই চারবিক নিজের কোল্ড ভয়েসে বলে, তোমাকে একটা কথা সবসময় মনে রাখতে হবে যে তোমার লাইফে সব থেকে ইম্পর্ট্যান্ট পার্সন আমি, আর আমি ছাড়া আর কেউ না। তোমার এই ঠোঁটে শুধু আমার নাম থাকতে হবে, আর হ্যাঁ, এই কথা কখনো ভুলে যেও না। চারবিকের কথা শুনে আশিকা নিজের মাথা কিউটলি উপর নিচ করে আর তারপর অভিযোগ করার মতো করে বলল, কিন্তু ডোডো, তুমি আমাকে সবসময় ভয় পাইয়ে দাও, আর তুমি আমাকে বকেছ, আর তুমি আমার টেডি বিয়ারকেও ফিঁকে দিয়েছ। ওটা মাম্মা আমার জন্য নিয়ে এসেছিল। আশিকার কথা শুনে চারবিকের হাত যা আশিকার গালে চলছিল তা থেমে যায়। সরি ডল, এই বলে ওর গালে কিস করে দেয় চারবিক। এদিকে আশিকার দৃষ্টি কখন থেকে চারবিকের হাতে ধরে থাকা চকলেটের দিকে ছিল, যেটা চারবিক নোটিস করে ফেলেছিল। আশিকা মুখ পাউট বানিয়ে বলে, ডোডো, আমি তোমার উপর এখনও রেগে আছি। এটা বলার সময়ও ওর চোখ চকলেটের দিকেই ছিল। যেটা দেখে চারবিকের মুখে একটা ছোট্ট স্মাইল চলে আসে আর ওর নাক পিঞ্চ করার সময় বলে, আচ্ছা, তো এখন আমার ডলকে মানানোর জন্য কি করতে হবে যাতে আমার ডল আমার উপর আর না রেগে থাকে? চারবিকের কথা শুনে আশিকার মুখে হাসি ফুটে ওঠে। ও একটু নিচে ঝুঁকে চারবিকের হাত থেকে ওর ফেভারিট চকলেট ঝাপটিয়ে বলে, বেশি কিছু না, শুধু এখন এই চকলেট আমার। এই বলে ও খিলখিল করে হাসতে লাগলো। তারপর ও ওই চকলেটের র্যাপার ছেড়ে ফেলতে চেষ্টা করতে লাগে, কিন্তু ও করতে পারছে না। তা দেখে চারবিক ওর হাত থেকে চকলেট নিয়ে তার র্যাপার খুলে চকলেট বের করে এক পিস ভেঙে আশিকাকে খাইয়ে দিতে লাগে। আশিকাও চারবিকের হাত থেকে চকলেট খাওয়ার সময় এনজয় করছিল। আর তারপর যখন চারবিক ওকে পুরো চকলেট খাইয়ে দেয়, আশিকার কিছু মনে পড়ে আর ও বলে, ওহো ডোডো, চকলেট তো শেষ হয়ে গেল, তুমি কি খাবে? তোমার তো আজকে বার্থডে, তাই না? তারপরেও তুমি চকলেট পেলে না। আশিকা তো সব খেয়ে নিয়েছে। আশিকা নিজের ঠোঁট পাউড বানিয়ে বলে, এই সময় ওর ঠোঁটের আশেপাশে এখনও চকলেট লেগেছিল, যার জন্য ওর ঠোঁট জুসি আর গ্লোসি দেখাচ্ছিল, যার জন্য ওকে আরও কিউট লাগছিল। এদিকে চারবিকের দৃষ্টি আশিকার গ্লোসি ছোট্ট ঠোঁটের দিকে স্থির ছিল। তারপর ও নিজের আঙুল দিয়ে ওর ঠোঁটের আশেপাশের চকলেট মুছে নিয়ে তারপর নিজের আঙুল নিজের ঠোঁটের মধ্যে নিয়ে লিক করার সময় বলে, ইটস ওকে ডল, আমি টেস্ট করে নিয়েছি। এই বলে ও আশিকার ঠোঁটে একটা লাইট কিস করে দেয়। এতে আশিকা নিজের ছোট্ট ছোট্ট হাত দিয়ে ঠোঁট ঢেকে নিয়ে বলল,
ওহো ডোডো, তুমি আমাকে কিস কেন করলে? মামা যদি জানতে পারে তাহলে আমাকে বকবে। সে বলেছে আশিকা এখন বড় হচ্ছে, এখন ওর নিজেকে কাউকে কিস করতে দেওয়া উচিত না, শুধু মাম্মাকে ছাড়া। আশিকার কথা শুনে চার্ভিক ঠান্ডা ভাবের সাথে বলল, তোমার মাম্মা একবারে ঠিক বলেছে, কাউকে কিস করতে দেবে না, শুধু আমি ছাড়া, কারণ তুমি আমার। তোমাকে কিস করার অধিকার শুধু আমার আছে। এই বলে চার্ভিক আশিকার গালে নিজের হাত দিয়ে হাত বুলিয়ে ওকে সোফার বস করিয়ে দেওয়ার সময় বলল, ডল তুমি এখানে খেলো, আমি ড্রেস চেঞ্জ করে আসছি। এই বলে ওকে সোফাতে ভালো করে বসিয়ে দেয়। জেট রুমের দিকে এগিয়ে যায়। এই সময় চার্ভিকের মুখে অদ্ভুত একটা ভাব ছিল, যা বোঝা অসম্ভব ছিল। কিছু সময় পরে ক্লোজেট রুম ওপেন হয়ে যায়। চার্ভিক হোয়াইট শার্ট অ্যান্ড ব্ল্যাক ডেনিম জিন্স পরে ক্লোজেট রুম থেকে বাইরে আসে। ওর দৃষ্টি সোজা সোফার দিকে যায়, যেখানে আশিকা এখনও নিজের টেডি বিয়ারের সাথে খেলছিল। চার্ভিকের চোখ আরও একবার ঘুরে টেডি বিয়ারের দিকে চলে যায়, আর তা দেখে ওর হাতের মুঠি শক্ত হয়ে যায়। কিন্তু ও নিজের ইমোশনলেস ভাব নিয়ে আশিকার কাছে যায় আর ওর কপালে কিস করে দেয়। যা অনুভব করে আশিকা ওর দিকে তাকিয়ে স্মাইল করে দেয়। চার্ভিক ওকে নিজের কোলে তুলে রুমের বাইরে চলে যায়। আজকে চার্ভিকের 18th বার্থডে ছিল। সকলে আজকে বাড়িতেই ছিল, কারণ আজকে সন্ধ্যাতে পার্টি ছিল, আর পার্টিতে বড় বড় বিজনেসম্যান আসবে, আর যার জন্য বিবেক আর বিপুল মিলে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করছিল। জাহ্নবী, অর্চনা আর সুশীলা দেবী, প্রভাবতী সকলেই আজ বাড়িতে থেকে সব কিছু কাজ দেখাশোনা করছিল। তখনই বিবেকের দৃষ্টি চার্ভিকের দিকে যায়, যাকে দেখে বিবেকের সাথে সাথে সুশীলা দেবী ও দিগ্বিজয় সাহেবের মুখেও স্মাইল চলে আসে। তখনই মেন গেট দিয়ে একজন মহিলা ভেতরে আসে, আর তার সাথে একটা মেয়ে আসে যার বয়স 18 বছর হবে। ওই মেয়েটাও ব্ল্যাক আউটফিট পরেছিল। ওই মহিলা আর ওই মেয়েটি যখনই ভেতরে আসে তো ওদের দৃষ্টি সোজা চার্ভিকের দিকে যায়। আর ওই মহিলা যখন চার্ভিকের কোলে এক ছোট্ট বাচ্চা মেয়েকে দেখে তো ওনার মুখ বেঁকে যায়, কিন্তু কিছু বলে না। এদিকে যখনই মাধুরী কিচেন থেকে ওখানে আসে তো ওনার দৃষ্টি যখন ওই মহিলার দিকে যায় তো ওনার মুখে হাসি ফুটে ওঠে, আর উনি এগিয়ে গিয়ে ওই মহিলাকে জড়িয়ে ধরে বলল, আরে মা, তুমি ভালো আছো তো? এতে কোনো অসুবিধা হয়নি তো? এটা আর কেউ না, ওনার মা চার্ভিকের দিদা পুষ্পা দেবী ছিল। মাধুরী দেবী কথা বলছিল, তখনই ওনার ওই মেয়েটার দিকে চোখ যায়, তো তার মাকে আবার ঘুরে জিজ্ঞাসা করে যে এই মেয়েটা কে। পুষ্পা দেবী মাধুরীর কথা শুনে ওই মেয়েটার দিকে ঘুরে তাকিয়ে বলে, আরে এ হলো মনিকার মেয়ে মোহিনী, ও এখন আমার সাথেই থাকে, তাই ভাবলাম কেননা ওকে আমার সাথেই নিয়ে আসি, তাহলে ওর ঘোরাও হয়ে যাবে আর তোদের সকলের সাথে দেখা হয়ে যাবে। এদিকে মোহিনীর পুরো মনোযোগ চার্ভিক আর এই এত বড় বাড়ির দিকে দেখায় ব্যস্ত ছিল। তখনই পুষ্পা দেবী ওর কাছে গিয়ে ওর কানে বলল, এইসব দেখা বন্ধ কর, কারণ কিছুদিন পরে এইসব তৈরি হতে চলেছে। এখন একজন ভালো সংস্কারী মেয়ের মতো সকলকে প্রণাম কর। মোহিনী পুষ্পা দেবীর কথা শুনে সবার প্রথমে মাধুরীর কাছে যায় আর ঝুঁকে গিয়ে ওনার পায়ে প্রণাম করে। এক এক করে সকলকেই প্রণাম করতে থাকে, তো সকলেরই ওর বিহেভিয়ার ভালো লাগে। আর তারপর পুষ্পা দেবী চার্ভিকের কাছে গিয়ে বলল, আরে আমার নাতি তো অনেক বড় হয়ে গেছে, আমাকে একটু দেখতে দাও, তুমি কেমন আছো? উনি চার্ভিককে স্পর্শ করতে পারবে তার আগেই ও 2 পা পিছিয়ে যায় আর নিজের কোল্ড ভয়েসে বলে, তোমার আমাকে দেখার জন্য আমাকে স্পর্শ করার প্রয়োজন নেই,
তারপর ও ওখান থেকে না কোনো সম্মান আর না কোনো প্রণাম এইসব বাদ দিয়ে ওখান থেকে চলে যায়। ওর এরকম রুড বিহেভিয়ার পুষ্পাদেবীর একটুও পছন্দ হয় না। তখন মাধুরী ব্যাপারটা সামলানোর জন্য বলল, সরি মা, কিন্তু তুমি জানো তাই না, ও 8 বছর বয়স থেকেই কাউকে নিজেকে স্পর্শ করতে দেয় না। পুষ্পাদেবী ওনার দিকে ঘুরে চোখ পাকিয়ে বলল, যদি এই কথাই হয় তাহলে ওর কোলে ওই মেয়েটা কি করছে? ওই মেয়েটা কি ওর নিজের মেয়ে? আরে মা, তুমি এইসব কীরকম কথা বলছো? ও হলো আশিকা, জাহ্নবীর মেয়ে। চার্বিক ওকে অনেক ভালোবাসে, মাধুরী একটা হাসির সাথে বলল। পুষ্পাদেবী যখন মাধুরীর কথা শুনে তো উনি অনেক অবাক হয়ে যায় আর বলে, কিন্তু যখন 4 বছর আগে এসেছিলাম তখন তো ওই মেয়েটাকে আমি দেখিনি। ওই মেয়েটাকে দেখে তো মনে হচ্ছে ওর বয়স 6-7 বছর। তুই এটা বলিস না যে ওই মেয়েটাকে লুকিয়ে জন্ম দিয়েছে, কারণ আমি জানি যে ও বাচ্চা জন্ম দিতে পারবে না। পুষ্পা দেবীর কথা শুনে জাহ্নবীর অনেক খারাপ লাগে, আর সুশীলা দেবী যে ওনার কথা শুনছিল ওনার একটুও ভালো লাগে না, সেই জন্য একটু কড়া গলায় বলল, এখানে আপনি চার্বিকের বার্থডের জন্য এসেছেন, তো বার্থডে এনজয় করুন আর তারপর চলে যাবেন। আমার বাড়ি থেকে কিন্তু আমাদের বাড়ির পার্সোনাল ব্যাপারে আপনার বলার কোনো অধিকার নেই। পুষ্পা দেবী সুশীলা দেবীর কথা শুনে জোর করে একটা হাসি দিয়ে বলে, আরে দিদি, আপনি তো আমার কথায় খারাপ ভেবে নিয়েছেন। আমি তো শুধু জানতে চাইছিলাম যে জাহ্নবী নিজের এই সুন্দর মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছিল। মাধুরী যখন বুঝতে পারে যে ব্যাপারটা এবার খারাপ হয়ে যাচ্ছে, তখন উনি নিজের মায়ের হাত ধরে রুমের দিকে নিয়ে যাওয়ার সময় বলে, তুমি দূর থেকে এসেছো, চলো রেস্ট করবে।